হোটেলটা এত সুন্দর, সুবর্ণরেখা নদীর ধারে, তোমরা না আসলে বিশ্বাস করবে না। সাতটা করে টোটাল পয়েন্ট। আচ্ছা, আর যদি কেউ সকালবেলায় আসে পুরো ট্যুর করে আবার রাত্রিবেলায় চলে যেতে চায়, সেই ব্যাপারও থাকে। মানে এই জায়গাটার বিউটিটাই কিন্তু একদম আলাদা, আর তার সঙ্গে আছে এই রকম রাজকীয় বাঙালি খাবার। আজকে আমার ট্রেন ছিল সকাল 6:35-এ হাওড়া থেকে। যেহেতু সকাল সকাল হাওড়া থেকে ট্রেন, এতটা যেতে হবে, রাতে ভালো করে ঘুম হয়নি, আর সকালবেলায় যখন ঠান্ডা জল চোখে দিচ্ছি, চোখ করছে জ্বালা। এটা যে কি কষ্টের, যারা রেগুলার জার্নি করে বা রাত জেগে যারা সকালবেলায় ট্রেন ধরে তারাই বুঝতে পারে। তারপর যদি তোমরা সকালবেলায় শোনো যে ট্রেন হয়ে গেছে রিশিডিউল 8টার সময়, কতটা রাগ হয়, আর নিজের রাগটাকে চেপে রেখে এই ভিডিওটা বানাতে হয়, সেটা আমার মধ্যে এখন চলছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি যাদবপুরে, আর আজকে আমাদের নতুন গন্তব্য কলকাতা থেকে ঘাটশিলা। পরপর আমাদের চ্যানেলে যে ট্রিপগুলো এসছে, সিমলা, মানালি, লাদাখ, কাশ্মীর, সেগুলো সবই ছিল লং ট্রিপ। বাট এই যে শীতকালের টাইমটা, মানে হালকা হালকা কুয়াশা পড়ে গেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সবাই যে লং ট্রিপ করবে সেটা নয়। অনেকেই কিন্তু 2-3 দিনের ছুটিতে অথবা ডে ট্রিপের জায়গা খোঁজে। আজকের ব্লগটা তোমাদের জন্যই। আজকে আমরা কলকাতা থেকে যাব ঘাটশিলা। ঘাটশিলা কী করে যাবে, কত খরচা, কোথায় থাকবে, বাজেট হোটেলের খোঁজ, খাওয়া দাওয়া এবং ঘোরার জায়গা, সব কিছু নিয়ে থাকবে ডিটেল ইনফরমেশান আজকের এই ব্লগে। কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার জন্য আছে অনেক ট্রেন, বাট আমি তোমাদের সাজেস্ট করব সকালে ট্রেন নেওয়ার। যদি তোমরা ডে ট্রিপ করো, মানে একদিনে যাবে ঘুরে আবার চলে আসবে, অথবা তোমরা 1-2 দিনের জন্য হাওয়া বদলে যাও, মানে ঘাটশিলা তো হাওয়া বদলের জন্য আমাদের কাছে অনেক ফেমাস, তাই সেখানে গিয়ে থাকতেও পারো। কিন্তু তোমরা সকালে ট্রেন নেবে, তাহলে অনেক কম টাইমে কিন্তু পৌঁছে যাবে। আর মোটামুটি কলকাতা থেকে ঘাটশিলা পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা মতো। সকালে আছে জনশতাব্দী, মানে বারবিল জনশতাব্দী, এবং তারপরে 6:35-এ আছে ইস্পাত এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু ছিল এই ইস্পাত এক্সপ্রেসই, যেটা রিশিডিউল হয়ে 6:35-এর জায়গায় হয়েছে সকাল 8টা। ঘড়িতে সময় এখন 7:30। আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আমাদের ট্রেন আজকে ট্রেন নাম্বার 12871 ইস্পাত এক্সপ্রেস, যেটা এভরিডে সকাল 6:35-এ হাওড়া থেকে ছাড়ে এবং ঘাটশিলা পৌঁছে দেয় 9:30-টার সময়। কিন্তু আজকে রিশিডিউল হয়েছে 22 নম্বর প্ল্যাটফর্ম, মানে নতুন বিল্ডিং থেকে ছাড়বে 8টার সময়, এবং পৌঁছাতে পৌঁছাতে ঘাটশিলা আমাদের 11টা বেজে যাবে। এছাড়াও এর আগের যে ট্রেনটা আছে 6:20-তে বারবিল জনশতাব্দী, সেটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো। দুটো ট্রেনই মোটামুটি এক টাইম লাগে। মাঝে আমাদের আজকে 4টে হল্ট থাকবে, 3 ঘন্টা সময় লাগবে ঘাটশিলা পৌঁছাতে। এই হচ্ছে সকাল সকাল হাওড়া স্টেশনের বাইরেটা। আমরা চলে এসেছি নতুন বিল্ডিংয়ের সামনে, মানে 22 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু নতুন বিল্ডিং, আর সাউথ ডিভিশনের যে ট্রেনগুলো আছে সেগুলো নতুন বিল্ডিং থেকেই ছাড়ে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এখানে আসার জন্য ট্যাক্সি তো পেয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে আসতে গেলে, এছাড়াও মেট্রো অপশানও আছে। ট্রেন আমাদের বোর্ডে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 12871 ইস্পাত এক্সপ্রেস, 8টার সময় ছাড়বে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটা কিন্তু রিশিডিউল টাইম। আর এই হচ্ছে হাওড়া স্টেশন সকাল সকাল। আজকে দেখতাম সাউথ ডিভিশনের অনেক ট্রেনই রিশিডিউল আছে, সেটা মুম্বাই এক্সপ্রেস, ফালাকনামা এক্সপ্রেস, সবই রিশিডিউল হয়েছে। সময় এখন 7:30। ট্রেন আমাদের এসে গেছে 22 নম্বর প্ল্যাটফর্মে ইস্পাত এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু সামনের দিকে এবং পেছনের দিকে জেনারেল কম্পার্টমেন্ট আছে, তারপরে থার্ড এসি কোচে কিন্তু পেয়ে যাবে প্যান্ট্রি কার আছে। এই ট্রেন যেহেতু অনেকটা জার্নি করে, তাই এখানে কিন্তু খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা নেই, প্যান্ট্রি কার আছে। এছাড়াও আছে এসি চেয়ার কার এবং সেকেন্ড সিটিং কোচ। আমরা জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে, কারণ 3 ঘন্টা জার্নি, আর আমাদের ভাড়া পড়েছে 115 টাকা করে। D10 অবধি আছে আমাদের কোচ, D3 সামনের দিকে। এই হচ্ছে আমাদের কোচ D3 সেকেন্ড সিটিং কোচ। জল আর বিস্কিট কিনে নিলাম সকাল সকাল। এমনি প্যান্ট্রি কার আছে, সব কিছুই ট্রেনে পাওয়া যাবে, অসুবিধা নেই। ট্রেন ছাড়তে আর বাকি 15 মিনিট। এবার তোমাদের একটু ট্রেনের ইন্টেরিয়ার দেখিয়ে দিই। এই হচ্ছে 3x3 কম্পোজিশন আছে, উপরে লাগেজ রাখার জায়গা, ডাস্টবিন, মিরার, বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে মিরার। 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস। এইটা হচ্ছে জেনারেলের লাইন। ঘড়িতে সময় এখন 8:02। ট্রেন আমাদের ছাড়লো হাওড়া থেকে।
সামনে দাঁড়িয়ে আছে ফালাকনামা এক্সপ্রেস। জেনারেলে যা ভিড়, এইটা হচ্ছে ফালাকনামা এক্সপ্রেসের জেনারেল কোচ। সামনে একটা আছে, পেছন দিকে একটা আছে। ট্রেন আমাদের যে শিডিউল ডিপারচার টাইম ছিল 6:35, তার থেকে প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেটে ছাড়লো হাওড়া থেকে। পৌঁছানোর টাইম প্রায় 11টা বেজে যাবে। নর্মাল টাইম কিন্তু 9:20-তে ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলার মধ্যে এমনি তো অনেক ট্রেনই আছে। এই ওপরে দেখো 6:20-তে বারবিল জনশতাব্দী। আর আমরা যেটাতে আছি ইস্পাত এক্সপ্রেস 6:35-এ, যেটা রিশিডিউল হয়ে 8টার সময় ছেড়েছে। আমাদের ফার্স্ট হল্ট খড়গপুর, তারপরে ঝাড়গ্রাম, দেন চাকুলিয়া। ঘাটশিলা পৌঁছাবে 11:08, নর্মাল টাইম 9:27। আর ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তাই খাবার দাবারও পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। ট্রেন ক্রস করছে এখন সাঁতরাগাছি জাংশন। আর সাঁতরাগাছিতে কিন্তু আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। ফার্স্ট হল্ট খড়গপুর। ঘড়িতে সময় এখন 11:15। আমাদের ট্রেন এসে পৌঁছালো ঝাড়গ্রাম।
ট্রেন এখন ঘাটশিলার প্রায় একটা স্টেশন আগে দাঁড়িয়ে আছে। মানে ট্রেন যা লেট আছে, একে তো 1 ঘন্টা 25 মিনিট লেটে হাওড়া থেকে ছেড়েছে, প্রায় এখন 2.5 ঘন্টার উপরে লেট। ঘাটশিলা ঢুকবে কিছুক্ষণের মধ্যে, দেখাচ্ছে এখন 12টা, দেখা যাক কতক্ষণে ঢুকে। মানে আজকের দিনটা পুরো নষ্ট হয়ে গেল, কতটা কি ঘুরতে পারবো না পারবো জানি না, দেখা যাক। মানে খড়গপুরের সময় আর কি ঘুমিয়েছিলাম, তখন খড়গপুর কভার করতে পারিনি, তারপরে ঝাড়গ্রাম কভার করেছি, তারপর থেকে ট্রেন যা ঝুলিয়েছে মানে ওইটুকু টাইমে মোটামুটি 1 ঘন্টা লেট করে ফেলেছে। ঘড়িতে সময় এখন 12:30, আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রায় 3 ঘন্টা লেটে ঘাটশিলা। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিটের হল্ট ছিল। আর ট্রেনটা যা লেট করেছে আজকে, মানে দীর্ঘ কয়েকদিন ধরে লেটে চলছিল, বাট আজকে একদম আলটিমেট 3 ঘন্টা লেট করে ফেলেছে। এখন জানি না কতটা কি ট্যুর করতে পারবো, মানে একদিনে যারা আসবে খুব চাপের। আর সকালে যে জনশতাব্দী ছিল, বারবিল জনশতাব্দী, সেটা আবার টাইমে ঢুকেছে 9:30টার সময়, তো বোঝা যায় না কখনো ওইটা লেট করে কখনো এইটা লেট করে। এইটা একটা চাপ আছে যারা 1 ডে ট্যুর করবে তাদের জন্য। বাকি চলো বাইরে যাই, সবটাই তোমাদের দেখাচ্ছি। আর আমরা তো স্টে করব, তোমাদের যেই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসুক না কেন 1 নম্বর দিয়ে কিন্তু বেরোতে হবে। ঘাটশিলা রেলওয়ে স্টেশনের এক্সিট 1 নম্বর দিয়ে বেরোলাম। বাইরে দেখো প্রচুর অটো, রিক্সা, টোটো অনেক কিছু আছে। তোমরা যদি হোটেলে যেতে চাও সেটাও যেতে পারবে, আর যদি তোমরা ঘুরতে চাও তাহলে অটো রিজার্ভ করে কিন্তু ঘুরতে হবে ঘাটশিলা সাইট সিন। রেট চার্ট করা আছে, মানে আলাদা কিন্তু এখানে বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই। তোমরা যেই স্পট ঘুরবে সেগুলো নিয়ে কিন্তু এখানে পুরো রেট চার্ট করা আছে, একটু পজ করে দেখে নিতে পারো। এখানে মোটামুটি কটা সাইড হয়? 14টা সাইড আছে, যেটা আপনার 2 দিন সময় লাগবে। আচ্ছা, মানে 2 দিনের সাইট সিন হয়। আচ্ছা, আর কেউ যদি মিক্স করে ঘুরতে চায় সেটাও হবে, মিক্স করে হয়ে যাবে আপনার। আচ্ছা, আর মোটামুটি একটা সাইডের প্রাইস কি আছে? একটা সাইডে 1400 প্রাইস আছে, আর একটা সাইড 1500 প্রাইস। 7টা করে টোটাল পয়েন্ট। আচ্ছা, আর যদি কেউ সকালবেলায় আসে পুরো ট্যুর করে আবার রাত্রিবেলায় চলে যেতে চায়, সেই ব্যাপারও থাকে? হ্যাঁ, ওটাও হবে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 7004336905। আচ্ছা, থ্যাংক ইউ। আর এইখানে দেখো একদম রেড চার্ট দেওয়া আছে, কোনো রকম অসুবিধা নেই। এই দিকে দেখো বিভিন্ন ছবি করেও দেখানো আছে কি কি ঘোরার জায়গা আছে। আর এই রেলওয়ে স্টেশনে কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আগেরবার যখন এসেছিলাম তখন এতটা ছিল না, বাট এখন কিন্তু নতুনভাবে ঘাটশিলা স্টেশন তৈরি হচ্ছে। আর তোমরা যদি হোটেলেও যেতে চাও তখনও কিন্তু এখান থেকে অটো বা রিক্সা পেয়ে যাবে। স্টেশন থেকে বেরোলে কিন্তু তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। আমরা এখান থেকে অটো নিয়ে নিলাম, প্রথমে তো হোটেল যাব। আর এইখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স খুব বেশি দূর নয়, 15-20 মিনিট লাগবে। আমরা থাকবো হচ্ছে রাতমোহনা ইনে, যেটা ঘাটশিলার ওয়ান অফ দ্য বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা বলতে পারো। এই স্টেশন থেকে হোটেল অবধি ভাড়া নিচ্ছে রিজার্ভে 100 টাকা। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য রিসর্ট রাতমোহনা ইনে, যেটা কিন্তু সুবর্ণরেখা নদীর একদম ধারে অবস্থিত। চেক ইন করা কমপ্লিট, এখন চলো রুমটা তোমাদের দেখাই। এই রাতমোহনা ইন রিসর্টের রুম ক্যাটাগরি কেমন কি আছে না আছে। আর হোটেলটা এত সুন্দর, সুবর্ণরেখা নদীর ধারে, তোমরা না আসলে বিশ্বাস করবে না। তোমাদের দেখাচ্ছি চলো। আর তোমরা যদি কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, এখানে কিন্তু বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা নেই। রিসর্টে এন্ট্রি করেই তোমরা পাবে সামনে রিসেপশন, সেখানে তোমাদের আইডি কার্ড জমা দিয়ে চেক ইন করতে হবে। আর এই হচ্ছে কটেজ করা, এইদিকে কয়েকটা কটেজ আছে, ওই সাইডে কয়েকটা কটেজ আছে। আর এইটা হচ্ছে ওপেন সুন্দর একটা গার্ডেন, আর একদম সুবর্ণরেখা নদীর ধারে কিন্তু এই রাতমোহনা ইন রিসর্ট। এই জায়গাটা সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ লাগবে। তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসো তারাও কিন্তু বেশ ভালো এনজয় করবে। ওইদিকে আছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, সবটাই তোমাদের দেখাবো। আর আমাদের রুম যেটা আছে সেটা হচ্ছে ওইখানটায়, ওই যে সুনিতা বসে আছে। রুম ক্যাটাগরি কী আছে না আছে সেটাও দেখাবো। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এইখানে, আর তার সঙ্গে সমস্ত ডিটেলস তো থাকবেই। এইদিকে আছে হচ্ছে সুবর্ণরেখা নদী, তোমাদের দেখাচ্ছি। রিসর্টটা এত কালারফুল না, আর সুন্দর দেখো, একদম ফুলের বাগান, দুর্দান্ত। এইখানটা সন্ধেবেলায় বসে 1 কাপ চায়ের সাথে এই রকম সুবর্ণরেখা নদীর ভিউ, একটা বা দুটো দিন কিন্তু তোমাদের ঘাটশিলাতে বেশ ভালোই কেটে যাবে এই রিসর্টে। জাস্ট রিসর্টটা দেখো কত সুন্দর কালারফুল। কত কি ভাড়া আছে না আছে, বুকিং প্রসেস সব কিছুই বলে দেবো, ডেসক্রিপশানে নাম্বার তো থাকবেই। নভেম্বর মাস পড়ে গেছে, ভেবেছিলাম হয়তো এদিকে একটু ঠান্ডা থাকবে, বাট সেটা নয়। ঘড়িতে সময় দুপুর 1টা, মোটামুটি ভালোই কিন্তু গরম লাগছে এখন। আর এসি রুমই আমরা নিয়েছি। তোমাদের চলো রুমটা এবার দেখাই। রাতের দিকে হয়তো ঠান্ডা পড়তে পারে। আর এই দিকটা দেখো, গার্ডেনটা কত সুন্দর। এই দিকে পরপর কালারফুল সমস্ত কটেজগুলো আছে। এইখানে সুন্দর একটা বৌদ্ধ স্ট্যাচু। এই দিকে আছে হচ্ছে দোলনা, তার সঙ্গে বাচ্চাদের খেলার
খেলার কিছু অ্যাক্টিভিটি, আর এই সাইডে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট পোর্শন। ওভারঅল যদি বলতে হয় রিসর্টটা আমার দুর্দান্ত লাগে, মানে ঘাটশিলা আসলে ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টগুলোর মধ্যে একটা কিন্তু এই রাতমোহনা ইন রিসর্ট। চলো এবার রুমটা দেখাই। এই যে পরপর সব কটেজগুলো আছে, এখানে কিন্তু 2 বেডের 3 বেডের এরকম রুম আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। বাইরে এরকম সুন্দর বসার জায়গা, সন্ধ্যেবেলাটা সুন্দর তোমরা এনজয় করতে পারবে চা কফি বা স্ন্যাক্সের সাথে। আর এই হচ্ছে আমাদের রুম কিন্তু এসি রুম আছে, একদম বড় সড়ো স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, দুজন তোমরা আরামসে এখানে থাকতে পারবে। ইন্টারকম আছে, এসি আছে, ফ্যান আছে, এইদিকে ওয়াশরুম, টি কেটেল বা চা কফি বানানোর জন্য সমস্ত সামগ্রী আছে। এইদিকে মেনু কার্ড আছে, তোমরা খাবার দাবার আলাদা করে কিন্তু মেনু দেখে অর্ডার দিতে পারবে। আর এই হচ্ছে টিভি, এইদিকে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া আছে। আর রাতমোহনা ইনের ফোন নাম্বার, যেটা রুম সার্ভিসের নাম্বার আর কি, সেটা তোমাদের সব রুমেই থাকবে। আর এইদিকে আছে হচ্ছে একটা সোফা মতো, যেখানে আমরা লাগেজ রেখেছি আপাতত। এইদিকে আছে ওয়ার্ড্রপ, এই হচ্ছে মিরার, আর তার সঙ্গে এইটা হচ্ছে একটা ছোট্ট মতো ব্যালকনি, বেশ সুন্দর গার্ডেন চারিদিকে। আর এইখানে হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা নেই ঠান্ডার সময় আসলেও। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। কেমন ওয়েলকাম ড্রিঙ্কস? বেশ গরমের মধ্যে রিফ্রেশিং লাগছে। মোটামুটি কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হোটেল সম্পর্কে সমস্ত ইনফরমেশানও তোমাদের দিয়ে দিয়েছি। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, 2:30 মতো বাজে, লাঞ্চ করতে হবে। আর এইটা হচ্ছে এনাদের লাঞ্চের জায়গা, পাশের আর কি কটেজ মতো করেছে, যেখানে বসে তোমরা একদম সুবর্ণরেখা নদীর ধারে খাবার দাবার এনজয় করতে পারবে। আর এইখানে যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের খাবার অর্ডার দিতে হবে, থালি সিস্টেমও আছে। মানে এই জায়গাটার বিউটিটাই কিন্তু একদম আলাদা। আর তার সঙ্গে আছে এই রকম রাজকীয় বাঙালি খাবার। লাঞ্চে তো এলাহি বাঙালি খাবারের আয়োজন আছে, আমরা নিয়েছি স্পেশাল থালি। আর মেনু অনুযায়ী কিন্তু তোমরা এখানে খাবার দাবার অর্ডার দিতে পারবে, সেটা কিন্তু কোনো রকম রুম প্যাকেজে ইনক্লুড নয়। আর কত কি ভাড়া আছে না আছে এখানে থাকার বিষয়, সেটা আমি লাস্টে বলে দেবো তোমাদের। এবার এই স্পেশাল থালিতে কি কি আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে থালি, আর থালির প্রেজেন্টেশন দেখো, একদম কাঁসার থালা বাসনে, এইটা কিন্তু বেশ সুন্দর লাগলো। এইখানে ভাত আছে, ভাতের সাথে ডাল আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। এইখানে আছে চিংড়ি মালাইকারি, তার সঙ্গে 2 রকমের সবজি। এইদিকে আছে ভেটকি মাছের পাতুরি, তার সঙ্গে এইখানে আছে রসগোল্লা। ওভারঅল যদি বলতে হয় এই থালির যা আয়োজন আছে সত্যিকারের দুর্দান্ত, আর একজনের জন্য থালি কিন্তু সাফিসিয়েন্ট। এছাড়াও আলাকাটে আরও প্রচুর মেনু আছে, বিভিন্ন ধরনের বাঙালি খাবার আছে। জমিয়ে কিন্তু লাঞ্চ আমাদের কমপ্লিট, আর যেটুকু খেতে পারিনি ওইদিকে সাইড করে দিয়েছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। পেট ফুল? রসগোল্লা খাবে না? দুটোই খেতে হবে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, এখন চলো একটু রেস্ট নিই, কারণ অনেকটা জার্নি করে আসা হয়েছে। তারপর সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি এই রিসর্টের মায়াবী পরিবেশ। আর রিসর্টটা কিন্তু সত্যি দুর্দান্ত কালারফুল। তোমরা যদি ডে আউটিংয়ে আসো তখনও কিন্তু এইখানে খাওয়া দাওয়া করতে পারবে এবং এই পরিবেশটা এনজয় করতে পারবে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট এবং মেনু কার্ড আছে আলাদা। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 5:30 মতো। এই জাস্ট একটু রেস্ট নিয়ে উঠলাম, আর এখন কিন্তু রিসর্ট পুরো ফুল মোটামুটি। মানে আমরা খাওয়া দাওয়া করার পর আরও অনেকে এসছে, মোটামুটি হাফ ফুল বলতে পারো রিসর্ট। আর সন্ধ্যেবেলাটা কিন্তু সুন্দর লাগছে, চারিদিকে ফুলের গাছ, তার সঙ্গে পাখির আওয়াজ, আর এই রকম সুবর্ণরেখা নদীর সুন্দর কলকলো আওয়াজ। আর এই জায়গার যে গ্রাম্য পরিবেশটা না, হাঁসের আওয়াজ, পাখির আওয়াজ, তার সঙ্গে বয়ে যাচ্ছে এইরকম নদী, আর চারিদিকে সবুজে সবুজ প্রকৃতি, সত্যি অসাধারণ লাগছে। কমেন্টে জানাও তোমরা রিসর্টটা তোমাদের কেমন লেগেছে। যেহেতু ট্রেন আজকে আমাদের প্রায় 3-3.5 ঘন্টা মতো লেট ছিল, 12:30-1টা বেজে গেছে রিসর্টে ঢুকতে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2-2:30। আজকে তো আর কিছু ঘোরা হয়নি, মানে সাইট সিন করা হয়নি, বাট ঘাটশিলাতে প্রচুর সাইট সিনের জায়গা আছে, কালকে সেগুলো কভার করব। আমি বলবো তোমরা যদি পুরো ঘাটশিলা ঘুরতে চাও বা 2 দিন ছুটি কাটাতে চাও, তাহলে 2 দিন কি 3 দিনের প্ল্যান করে এসো। এই পরিবেশে তোমাদের ভালো লাগবে, তার সঙ্গে সাইট সিন তো আছেই। নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় গরম গরম চা, স্ন্যাক্সেরও অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। আর মেনুতে যেরম যেরম খাবার দাবার আছে সেগুলো তোমরা চাইলে অর্ডার দিতে পারবে। এইরকম গরম চা আর সাথে এত সুন্দর পরিবেশ, দুর্দান্ত লাগছে। মেনু থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। মোমো দেখো সুন্দর সাজিয়ে দিয়েছে, ছোট ছোট পিস আছে এরকম। আর তোমাদের একটা মোমো একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো, মোমোর ভেতরে একদম পরিমাণ মতো চিকেন আছে, পাতলা কোটিং, সাথে এরকম সস দিয়েছে। দুর্দান্ত খেতে মোমোটা।
আর এর সঙ্গে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার একটা ভেঙেছি, এটা সেকেন্ড শ্যুট, মাইকে সাউন্ড ওঠেনি। এই দেখো ভেতরে মাছের পরিমাণ বেশ ভালোই আছে, একটু কাসুন্দিতে ডিপ করে। আর সকালবেলায় বেশ একটা গরম ভাব থাকলেও সন্ধ্যের দিকটায় কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটা সুন্দর ওয়েদার, পাশেই নদী আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া তো আছেই। আর তোমরা যদি একটু নভেম্বরের মিড বা লাস্টের দিকে আসো তখন তো আরও শীতের আমেজ, জমজমাট একটা এক্সপিরিয়েন্স হবে দুদিন ঘাটশিলাতে। আর এইটা হচ্ছে রাতমোহনা রিসর্টের মেনু কার্ড ওয়াইজ তোমরা কিন্তু খাবার দাবার অর্ডার দিতে পারবে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক অথবা ডিনার, থালির অপশানও আছে। সময় এখন 9:30 নাগাদ খাবার দিয়ে গেছে। আমরা রাতে ভাতই খাবো, ভাত না রুটি সেটা অর্ডার নিয়ে গেছিলো আগে থেকে। তো ভাত, চিকেন আর ডাল নিয়েছি, একদম সিম্পল বাঙালি খাবার। চলো ডিনারটা শেষ করি। আর চিকেনটা কিন্তু সত্যি দারুণ করেছে, আর এটা ভালোই রিচ আছে চিকেনটা, কিন্তু খেতে ভালো লাগছে। আর প্রিপারেশনটা যেভাবে করেছে ভাত ডালের সাথেও ভালো লাগবে, আবার রুটির সাথেও ভালো লাগবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা মতো। একটু আগে ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টে কিন্তু এনাদের অনেক অপশান আছে, ম্যাগি থেকে শুরু করে এখানে লুচি সবজি, পরোটা থেকে শুরু করে ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, মেনু ওয়াইজ অর্ডার দিতে পারবে। আর এখন চলো তোমাদের কিছু রুম ক্যাটাগরি এখানে দেখিয়ে দিই। আর একটা দিন কিন্তু বেশ ভালোই কাটলো এইরকম একটা সুন্দর পরিবেশে। এখানে কিন্তু তোমরা 2 বেডেড, ডিল্যাক্স এবং নর্মাল স্ট্যান্ডার্ড রুম, তার সঙ্গে 3 বেডেড, 4 বেডেড এবং এইরকম মাড হাউস সবটাই পেয়ে যাবে। আমাদের যে রুমটা ছিল সেটা ছিল ডিল্যাক্স রুম। এবার তোমাদের দেখাচ্ছি ভিআইপি ডিল্যাক্স রুম। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, কালারফুল লাগছে। এইদিকে ডাবল বেড আছে, এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকে আছে ইন্টারকম, এসি আছে, পাখা আছে, আর রুমটা কিন্তু বেশ কালারফুল। এইদিকে টিভি আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, এইদিকে আছে মিনি বার, মিনি ফ্রিজও কিন্তু পেয়ে যাবে। এইদিকে আছে ওয়ার্ড্রপ, মিরর, এইখানে বসার জায়গা দুটো সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জ্যাকুজিও পেয়ে যাবে, যেটা একটা বেশ ভালো ব্যাপার। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। আর এর ট্যারিফ আছে 5,500 টাকা একদিনের জন্য 2%। এবার তোমাদের যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এই রুমে প্রবেশ করলাম, রুম দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাবল বেড আছে, এইদিকে একটা সোফা সেট আপ আছে, সুন্দর বসে চা কফি তোমরা এনজয় করতে পারবে, এদিকে জানলা আছে। আর এই হচ্ছে টিভি, এইখানে কমপ্লিমেন্টারি জল তোমরা পেয়ে যাবে, এইখানে লাগেজ রাখার জায়গা আছে, এই সাইডে মিরার, তার সঙ্গে ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সমস্ত ওয়াশরুমেই কিন্তু তোমরা গিজারের ফেসিলিটি পেয়ে যাবে, মানে শীতকালে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর এই দিকে মিরার আছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে এসি আর ফ্যান তো আছেই। এই সাইডে সেরকম কোনো ভিউ নেই। ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, সবকটা রুম কিন্তু দুর্দান্ত। আর এইটা হচ্ছে এনাদের কনফারেন্স রুম। তোমরা যদি গ্রুপে আসো বা এইখানে এসে কোনো রকম পার্টি করতে চাও, সেই ওয়াইজও কিন্তু তোমরা এটা বুক করতে পারবে। এইখানে দেখো একটা মিউজিক সেট আপ আছে সুন্দর, তার সঙ্গে প্রজেক্টারের ব্যবস্থা আছে। আর এই দিকে কাঠের পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর তার সঙ্গে তোমাদের যদি এই দিকটা একটু দেখাই আমি, এইখানটা একটা কমন ব্যালকনি মতো করা হয়েছে, যেখান থেকে এত সুন্দর সুবর্ণরেখা নদীর ভিউ, আর তার সঙ্গে পুরো রিসর্টটা দেখা যাচ্ছে। আর এই সাইডটা যদি আসি, এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দূরে পাহাড়, মানে ঘাটশিলা আসলে কিন্তু তোমরা নদী, ঝর্ণা, জঙ্গল যেমন পাবে, এইরকম ছোট ছোট পাহাড়ও পেয়ে যাবে। মানে এক কথায় যদি বলতে হয় রিসর্টটা তো দারুণই, আর তার সঙ্গে ঘাটশিলা জায়গাটা তোমরা যদি পুরোটা ঘুরে দেখো, একটা দুটো দিন কিন্তু তোমাদের বেশ দারুণ কাটবে। আর তোমরা যদি গ্রুপে এসে কোনো পার্টি অথবা অকেশন ওয়াইজ বুক করতে চাও এই কনফারেন্স হল, সেটাও কিন্তু আলাদা করে বুক করতে হবে। देखिए हम लोग के पास डिलक्स रूम है जिसका टैरिफ आपका 2800 से 3000 है। अच्छा 2%? 2% ओनली रूम। अच्छा ओनली रूम। एग्जीक्यूटिव रूम है वो भी डबल ऑक्यूपेंसी का रूम है, उसका भी 2500 है पर अच्छा। 4 बेड नॉन एसी रूम है जो 4 पर्सन के लिए है, उसका 2800 है पर नाइट। अच्छा। मड हाउस डिलक्स है वो डबल ऑक्यूपेंसी का रूम है, उसका 3000 पर नाइट है। वीआईपी डिलक्स भी हमारे पास जिसका 5500 है, वो भी डबल ऑक्यूपेंसी के लिए। सुपर डिलक्स रूम है उसका टैरिफ आपका 4000। अच्छा 4000। ओके, और क्या क्या एमिनिटीज़ मिल जाता है रातमोहना इनमें? एमिनिटीज़ में तो आप रूम में आपका गीज़र है, एसी है, अच्छा। इलेक्ट्रिक केटल है, टी सेटअप दिया हुआ है, और वाईफाई वो वगैरह, हाँ सीसीटीवी कैमरा, सब कुछ सेफ्टी वगैरह? सारा कुछ सेफ्टी के लिए कोई प्रॉब्लम अच्छा। और कोलकाता से कोई अगर गाड़ी से आए तो पार्किंग वगैरह सब कुछ है ना? फ्री ऑफ कॉस्ट है।
अच्छा, और रेस्टोरेंट वगैरह वो मील कैसा रहता है आपके इधर, मतलब मेनू के हिसाब से? मेनू के हिसाब से अला कार्ट है। अभी फिर हम लोग प्लान करेंगे पैकेज भी। अच्छा, पैकेज आएगा? पैकेज भी आएगा। ओके ओके। और कोई अगर ट्रेन से आए इधर घाटशिला घूमने तो क्या ऑटो वगैरह आप ही रेडी कर देते हैं सर? हाँ, ट्रेवल डेस्क है हमारा, जो भी रिक्वायरमेंट होता है गेस्ट को, ऑटो, 4 व्हीलर, जो भी रिक्वायरमेंट उसके सब अकॉर्डिंग हम आप ही फुलफिल कर देते हैं। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। তোমাদের তো মোটামুটি হোটেল নিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে ডিটেলসও থাকবে, চাইলে কল করে নিতে পারো যারা স্টে করবে। এবার আসি ঘোরাঘুরির পার্টে, চলো একটু ঘুরে আসা যাক। আর এইখান থেকে কিন্তু অটো বা গাড়ির ব্যবস্থাও আছে ঘোরার জন্য। কালকে আমি স্টেশনের ধারে যে চাট আছে, মানে অটোর চাট, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আমরা একটু বাইকে ঘুরে নেবো টুকটাক, দেখি ঘাটশিলায় কি কি জায়গা আছে সেগুলো তোমাদেরও দেখাবো। মাছ মিলা নেই মিলা? চলো আমরা এখন সামনের দিকে যাই একটু। এই দেখো সবাই স্নান করছে, এনজয় করছে, জলে কিন্তু স্রোত আছে, ভালোই স্রোত আছে, আর একদম ক্লিয়ার পরিষ্কার জল পুরো। এই আর এই জিনিসটা তো আমরা মানে খেয়ালই করিনি, আমরা উপর দিয়ে এসেছি। আর এই দেখো এখানে একটা সুন্দর ঝর্ণা, পুরো সামনে চলে এসেছি আমরা একদম ঝর্ণার, জাস্ট একদম সেই লাগছে। দেখো এই হচ্ছে ঝর্ণা, আর জল দেখো কত ক্লিয়ার এখানে জল। আর চারিদিকটা জাস্ট দেখো, মানে সেই লাগছে, একদম ছোট ছোট পাহাড়। এটা আলাদা করে ভাষায় বর্ণনা করা যায় না। আর এখানে কিন্তু লাল মাটি দেখতে পাচ্ছ, এইরকম চারিদিকে আছে শাল পাতার জঙ্গল, আর মাঝখান থেকে এরকম সরু রাস্তা। আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ের দিকে, বুরুডি লেক। আর এই রোডটার নাম হচ্ছে বুরুডি রোড। জাস্ট পাহাড়ে উঠলাম, ঢুকেই হচ্ছে বাদিকে পড়বে বুরুডি লেক। আর এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এই সাইডটা পুরো পাহাড় আর লেকটা। আর আমরা যে সোজা রাস্তাটা দেখালাম ওটা দিয়ে হচ্ছে চলে যাবে ধারাগিরি। ধারাগিরি আমরা যাবো এরপর। আর এইখানে তোমরা যদি চিকেন খেতে চাও তাহলে এই যে ছোট ছোট দোকানগুলো আছে, দেশি চিকেন পাওয়া যায়। এখানে কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে। চলো নেবে তোমাদের ভালো করে দেখাচ্ছি। জাস্ট পাহাড়ের মাঝখানে একটা লেক, আর এটা কিন্তু ম্যানমেড, এটা কিন্তু মানে ন্যাচারাল কিছু নয়। কারণ আমাদের ওই যে দাদা আছে মানে রিসর্টে, সেই দাদাই বলছিল বুরুডি লেক কিন্তু ম্যানমেড, এটা তৈরি করা হয়েছে। আর জাস্ট সেই লাগছে জায়গাটা, পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর ওই দেখো দূরে একটা বোট, এই বোটগুলো কিন্তু ছাড়ে হচ্ছে এইখানটা থেকে, 100 টাকা পার হেড নেয়, তোমাদের পুরো লেকটা আর কি ঘুরিয়ে দেবে। আর এই লেকের সামনেটায় আছে প্রচুর আর কি হোটেল, এরকম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। বেসিক্যালি এখানে দেশি মুরগি পাওয়া যায়, মানে প্লেটে হচ্ছে 150 টাকা, 4 পিস থাকে, একটা আলু থাকে, এখানে বসে তোমরা খেতে পারবে। আর নর্মাল যে ভাতের প্লেট আছে, ভাত ডাল সবজি দিয়ে 50 টাকা করে। আর এখান থেকে ভিউটা যা দেখো, সেই একদম এই পুরো লেকের ভিউ আছে, তার সঙ্গে খাওয়া দাওয়া। আর এখানকার রান্নাবান্না কিন্তু সেরা হয়। ওভারঅল এখানে তোমাদের দেশি মুরগি নিতে গেলে আগে থেকে একটু অর্ডার দিয়ে যেতে হবে, মানে অন্তত 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। আর একটু অ্যাডভান্স করে দিয়ে যেতে হয় না কিছু, 100 টাকা মতো অ্যাডভান্স করে দিয়ে যেতে হয়। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমাদের? এটা সন্ধ্যা অবধি থাকে, 7টা অবধি খোলা থাকে। আর মোটামুটি ড্যামও কি 7টা অবধি আসা যায়? হ্যাঁ, আপনি রাত 8টা-9টা অবধি আসা যায়। আর সকালে খোলে কখন? সকালে খোলাই ভোর। আচ্ছা, মানে ড্যাম নয় তোমাদের হোটেল? মানে ড্যাম খুলে যাচ্ছে, মানে হোটেলও খুলে যাচ্ছে। আচ্ছা, মানে ব্রেকফাস্টও পাওয়া যায় আর কি? মাছও পাওয়া যায় তো? মাছের দাম কি আছে? মাছের 50 টাকা পিস। 50 টাকা পিস। কি মাছ আছে? রুই মাছ। রুই মাছ। আর ডিমের আমলেট খাবেন 15 টাকা, কারি খাবেন 20 টাকা। আচ্ছা, মানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো বলে দিয়ে গেলে এখানে কিন্তু রান্না বান্না করে দেবে। আমরা এখানে বলে দিয়ে গেলাম, এখন ধারাগিরি দেখে ব্যাক করার সময় খাবো। দেশি মুরগা অর্ডার দিয়ে আমরা আসলাম হচ্ছে নিচটাতে। আর এই জায়গাটা কিন্তু অতীব সুন্দর। এইখান থেকে রাস্তা আছে, বাইক নিয়ে নামা যায়। অটো নিয়ে আসলে তোমরা নামতে পারবে না, হেঁটে নামতে পারবে। আর জাস্ট দুর্দান্ত জায়গাটা, চারিদিকে পাহাড় আর একদম লেকটার সামনে পরিষ্কার লেক। রাস্তাটা জাস্ট দেখো, মানে পুরো আঁকা বাঁকা পথের রাস্তা, যেরকমটা হয়ে থাকে একদম পাহাড়ি রাস্তা, দুদিকে শালপাতার জঙ্গল, জাস্ট দারুণ লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে মানে বুরুডি লেক থেকে মোটামুটি 3 কিলোমিটার ধারাগিরি ওয়াটারফল। যেটু কিন্তু হেভি মজা করছে। কেমন লাগছে ঘাটশিলা? ভালো। এর আগের বছর গেছিলাম এতে পুরুলিয়া। হ্যাঁ, ওখানে আরো ভালো লেগেছে। হ্যাঁ, ঝর্ণাগুলো আরো বড় বড়। ধারাগিরি ওয়াটারফল, যদিও জল এখন বেশি নেই, একদম দেখো
নলের মতো পড়ছে, কিন্তু যখন বর্ষা থাকে বর্ষার জলে কিন্তু অনেকটা আর কি ভরা থাকে তখন। আর এই হচ্ছে জল এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন, বাট ওই পাতা পড়েছে। আর জায়গাটা কিন্তু সত্যিকারের হেভি, মানে একদম জঙ্গলে ঘেরা জায়গা, বলে সেই ভয়ানক টাইপের রাস্তাটা। দারুণ দারুণ, সত্যিকারের দারুণ। ব্যাক করে কিন্তু আমরা চলে এসেছি বুরুডি লেকের সামনে, যেরকমটা অর্ডার দিয়ে গেছিলাম। এখন খাবার দাবার নিয়ে নিয়েছি। এই হচ্ছে টোটাল খাবারের রিভিউ যা আছে সেগুলো আসবে কলকাতা ফুডিতে, ওখানে কি তোমরা দেখে নিতে পারো। বাকি ভিউটা কিন্তু অসাধারণ একদম। আর এখন দেখো আরো লোক এসছে অনেক। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের এন্ট্রি। বাকি তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের বাইরেই রাখতে হবে। আর চাইলে তোমরা ভেতরটায় যেতে পারো, ভেতরে গিয়ে দেখতে পারো, ভালো লাগবে, সুন্দর জায়গা। আর এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, মানে ভেতরে এসে কেউ হুল্লোড় করবে না। আর এখানে দেখো সব বাচ্চারা পড়াশোনা করতে ঢুকছে, সুন্দর জায়গা, তোমাদের ভালো লাগবে, আসতে পারো। এবার আমরা চলে আসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে, মানে যেখানে উনি থাকতেন। আর এই হচ্ছে নাম গৌরী কুঞ্জ, ওনার স্ত্রীর নাম অনুসারে। আর এখানে দেখো টাইমিংটা দেওয়া আছে, কটা থেকে কটা অবধি খোলা থাকে। এই যে ওপেনিং টাইম সকাল 9টায় খোলে, 1টা অবধি থাকে। আবার কিন্তু 3টের পর থেকে 5:30 অবধি। আর এখানে কিন্তু প্রবেশ করতে গেলে জুতো বাইরে রেখে ঢুকতে হবে। আর এখানে কিন্তু একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবে। দেখো দেয়ালে ক্রাফটগুলো করা আছে, পুরো জীবনীটার দেয়ালে করা ছবি এঁকে। হ্যাঁ, দুটো দিনের তো ঘাটশিলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে খুব শেয়ার করো। আর তোমরাও যদি ঘাটশিলাতে ডে ট্যুর করতে চাও তার ইনফরমেশান তো আমি দিয়েই দিয়েছি। অটো রিজার্ভ করে তোমরা ডে ট্যুর করতে পারবে। আর যদি স্টে করতে চাও এত সুন্দর একটা রিসর্টে, রাতমোহনা ইনে, তার ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। সমস্ত ইনফরমেশান আমি তোমাদের শেয়ার করেছি। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। আর তোমরা লোকালের মধ্যে কিছু ট্যুর এই নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসে চাও নাকি কমেন্টে জানিও। কোন কোন জায়গার ব্লগ চাও যেগুলো মোটামুটি উইকেন্ড ট্যুর বা একদিনে ঘুরে আসা যায়।